কালিয়াগঞ্জ কলেজে কর্মী নিয়োগ অনিয়মের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। সোমবার সাংবাদিক সম্মেলন করে সিপিএম এর তরফে দাবি করা হয়, এই কর্মী নিয়োগে কলেজ কর্মী এবং সিপিএম এর কৃষক সভার থানা কমিটির সম্পাদক পুলক কুন্ডু জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। সিপিআইএম এর উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য দেবাশিস পাট্টাদার বলেন, কলেজে 8 জন কর্মীকে নিয়োগ করা হয়েছে, এতে স্বজন পোষণ হয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম এর কালিয়াগঞ্জ উত্তর লোকাল কমিটির সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারি, সিপিআইএম এর মহিলা সমিতির জেলা নেত্রী বেলা চ্যাটার্জি সহ অন্যান্যরা। সম্প্রতিকালে একটা দৈনিক সংবাদপত্রে দেখলাম কালিয়াগঞ্জ কলেজে অবৈধভাবে কিছু নিয়োগ হয়েছে ক্যাজুয়াল কর্মী। সেখানে হেডিংটা দেওয়া হয়েছে সিপিএম এবং তৃণমূল দুই পার্টি যৌথভাবে এই নিয়োগটা করেছে। এটা বিজেপি থেকে অভিযোগ হয়েছে, সেই পত্রিকাতে উল্লেখ আছে। পাশাপাশি সেখানে উল্লেখ করা হয়েছে সিপিআইএমের উত্তর এরিয়া কমিটির সম্পাদক কমরেড মাননীয় মনোরঞ্জন পাটোয়ারির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে আমরা পার্টিগতভাবে কিছুই জানি না। হ্যাঁ, এইটুকুনি আমি দেখার পরে তারপরে খোঁজখবর নিয়ে দেখলাম হ্যাঁ নিয়োগ হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতেও ব্যাপারটা ঘুরে বেড়াচ্ছে। তার পরিপ্রেক্ষিতে কলেজেরই এক কর্মচারী পুলক কুন্ডুকে আমি জিজ্ঞাসা করি যে এরকম ব্যাপার, আপনাদের দলের? হ্যাঁ, সে আমাদের দলের, হ্যাঁ, কৃষক নেতৃত্ব। হ্যাঁ, যে সে যেহেতু ওখানে কর্মচারী হিসাবে কাজ করে, তুমি কি জানো এটা? তখন সে আমাকে বলল 8 জন অস্থায়ী কর্মচারী নিয়োগ হয়েছে, তার মধ্যে 6 জন তৃণমূলের আর 2 জন হচ্ছে ওই কলেজেরই অস্থায়ী কর্মচারীদের ছেলে এবং তাদের আত্মীয় স্বজন 2 জন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে এবং রেফলেট বেরিয়েছে, সেখানে পুলক কুন্ডু নিজের নিকটতম আত্মীয়কেও নিয়োগ করতে দিয়েছে, নাম উল্লেখ করে, তার নামে উল্লেখ করে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে সেটাও সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমরা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কিন্তু সেটা হচ্ছে পরবর্তীতে ওকে জিজ্ঞাসা করা হলে তখন ও বলছে এটা 19 সালে নিয়োগ হয়েছিল। হ্যাঁ, ওর যে আত্মীয় নাম দিয়েছে সেটা 19 সালে নিয়োগ হয়েছে। হ্যাঁ, তাহলে 6 জন হয়েছে তৃণমূলে, 2 জন তাহলে হয়েছে অন্য ও কর্মচারী, কলেজের কর্মচারীদের ছেলেদের বা তাদের বারবার উঠে আসছে। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেও করতে পারে বিজেপি পার্টি, তাছাড়া তো অন্য কিছু আমরা মনে করি না। হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই পার্টিগতভাবে আমাদের যেটা পদ্ধতি আছে সেইভাবে আমরা ব্যাপারটা ইনকোয়ারি করে দেখব। হ্যাঁ, আমরা মানে পার্টিগতভাবে দেখে যা যা করা দরকার, পার্টির আভ্যন্তরীণ ক্ষেত্রে যা যা করা দরকার আমরা সেটাই করব। डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। इंस्टेंट डिस्काउंट, सबसे कम दाम, पाएं नो कॉस्ट EMI, बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू। आज ही रिलायंस डिजिटल आइए।